স্বাদ মতন লবণ দিলাম, অল্প করে দিলাম, টেস্ট করে দেবো, তারপরে লাগলে পরে দেবো। লবণ বেশি হলে তো বিষ হয়ে যাবে, মানে খাওয়া যাবে না। এই অল্প একটু হলুদ দেবো। সানরাইজ হলুদ বলেন বন্ধুরা, হ্যাঁ কুটুমো করেন, সব দিন ভেজাল হয়ে গেছে। কালার কিছুতেই হয় না হলুদে, এত হলুদ লাগে, প্যাকেট দুদিনে শেষ হয়ে গেল, সব ভেজাল হয়ে গেছে সব। কে কোম্পানি ভালো, কে কোম্পানি খারাপ, তাই না বলুন বন্ধুরা? সানরাইজ হলো কুকিং কতটুকু পরিমাণ লাগে, তার কালার হয় না। তো লবণ দিলাম, রাইট হলুদ দিলাম, লবণ বেশি দেই নাই, অল্প করে দিয়েছি, লাগলে পরে দেবো। বেশি হলে টকের ছেলে দিতে হবে। লবঘন্ট খাওয়া যাবে না, লবণ কম তাও খাওয়া যায়, পরে দেখি কম বেশি হলে তো খাওয়া যায় না। এটি হয়ে আসবে তারপরে লাউটা হয়ে আসবে, তারপর মাছের মাথাগুলো দেবো। বেরোবে না, দেখি এখন সিদ্ধটা হয়ে গেছে, নিয়ে নামাবো। ওটা প্রায় হয়ে এসছে। হ্যাঁ, মাছের মাথাগুলো এখন ঢেলে দেবো। রেখে দিলাম 1 পিস মাছ ভাজা, মাছের লিজা ভাজা, হাজব্যান্ডের জন্য ভাজা ভালো খায়। হ্যাঁ, মাছের মাথাগুলো ঢেলে দিলাম। এটা যে এখন ঘাটবো, ঘটে কিছুটা মাছের মাথার মধ্যে লাউয়ের রসটা ঢুকবে, না ঝোলটা ঢুকবে। ঝোল বলবো না, লাউ টেস্টটা ঢুকবে। হ্যাঁ, মাছের মাথা ঢেলে দিয়েছি, মাছের মাথা সবগুলো। তো একটুখানি হবে, তারপর একটু চিনি দেবো। লাউটা চিনি দিলে একটু ভালো লাগে। গ্যাস হচ্ছে, তা হতে থাক বন্ধুরা, ক্যামেরাটা আবার রাখতে হবে 2 হাতটা। আর কিছু করিনি বন্ধুরা, এই করলাম। ডাল আছে, ডালটা শুকোচ্ছি, ওইটার কী দেখো, বাসি ডালটা শুকোচ্ছি। মানে ডাল খেতে চান, ডাল ছাড়া কী করবো, প্রতিদিন বাজার যেতে পারি না, কাজে কোটা বাটা পাই না, জন্য ডালটা বেশি পাই না, ডালটাই বেশিরভাগ করছি বর্তমানে। তো খাবে না, ডাল অনেক জমে গেছে, ডালটা একটু রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শুকোচ্ছি। শুকনো ডাল ভাজা ভালো লাগে আমার মা করতে। একটু সরষের তেল দিয়ে দেবো, শুকিয়ে গেলে নামাবো। ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকতেই হবে। আমি মোটামুটি আছি, প্রচণ্ড ঠান্ডা পড়ছে বন্ধুরা, ঠান্ডা না আমার কাবু হয়ে যায়, ঠিক আছে রাখছি।